ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম কবির মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট ধামরাই পৌরসভার হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী সাদ। ওই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় গোলাম কবির মোল্লাকে। এছাড়াও আরও কয়েকটি মামলায় আসামি তিনি। 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। পরে র্যাব 1 অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ধামরাই থানায় হস্তান্তর করেছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃত কবির মোল্লাকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। আন্দোলনে সাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাবেক পৌর মেয়র এবং ধামরাই থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কবির মোল্লাকে আজকের দুপুর 1:30 ঘটিকার সময় র্যাব 1 উত্তরা বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং আমাকে অবহিত করে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং আমার অফিসার ফোর্স উত্তরা র্যাব ক্যাম্পে প্রেরণ করিলে তারা র্যাব ক্যাম্প থেকে উক্ত আসামিকে হেফাজতে নেয় এবং বর্তমানে আমার থানা হাজতে আছেন। আগামীকালকে সকালে উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। স্বাধীনতা বাংলা নিউজ ডেস্ক।